কেরলে কাজ করতে গিয়ে আবারও প্রাণ গেল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। ডোমকলের ওই বাসিন্দা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। পরিবারের একমাত্র রোজগারকে হারিয়ে শোকের ছায়া পরিবার জুড়ে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। কেরলের এর্নাকুলাম জেলায় কাজ করতে গিয়ে প্রাণ গেল ডোমকলের ফকিরাবাদ পূর্বপাড়ার বাসিন্দা সিনারুল ইসলামের। জানা গিয়েছে কয়েক বছর আগে ওই যুবকের বাবার মৃত্যু হয়। পরিবারে মা, স্ত্রী, সন্তান ও এক ভাই ও বোন রয়েছে তার। সংসার চালাতেই প্রায় 5 বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত সিনারুল। 4 মাস আগে কেরলে কাজে যায় সে। শুক্রবার সকালে পিচ রাস্তার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সিনারুল ইসলাম। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন সকলে। বিদেশে যাওয়ার কারোর অভাবের সংসার, আমার তো স্বামী নাই, ছোট ছোট নাবালক হয়ে গিয়েছিল, 3টে ভাই বোন। আমি কষ্ট করে মানুষ করে ওটা একটু বড় হয়েছে, দিয়ে তো কেরলে গিয়েছে কাজ করতে। অভাবের সংসার চালাতে তো হবে, যা করি হোক। আমাদের মুখ্যমন্ত্রী তো মানুষকে অনেক কিছু দেয়, যাতে আমাদের এদেরকেও যাতে দেয়, যাতে আপনার কিছু মানে কিছু একটা দেয়, যাতে যাদের মানে ফ্যামিলিটা বেঁচে যায়। একটা বাচ্চা ছেলে আছে, যেহেতু ওর বউ আছে, বা আপনার ওর বাবা মারা গেছে, বাবা নাই, বোনের বিয়ে দিতে হবে, তারপরে আপনার ওর মা আছে। তাতে সরকার যাতে একটু যদি চিন্তা ভাবনা করে, তাহলে ফ্যামিলিটা অন্তত বেঁচে যায়, যেহেতু একটা রোজগারে আর কেউ ইনকামে আর নাই। পরিবার সূত্রে জানা গিয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে দেহ ফেরানো হচ্ছে বাড়িতে। পরিবারের একমাত্র রোজগারকে হারিয়ে শোকের ছায়া পরিবার জুড়ে।